নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ফ্রেন্ডস টিভির পর্দায় কবিতা ক্যাফে দেখতে বসে পড়েছেন, কিন্তু সেজন্য কি অসুবিধা হলো? আপনি তো বাইরের আকাশটাকে দেখতে পাচ্ছেন না। সন্ধ্যা সমাগত, চাঁদ উঠেছে, তারা রয়েছে, তাতে কি? আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মুহূর্তে স্বাতী নক্ষত্রকে। সত্যই নক্ষত্র। এই স্বাতী চক্রবর্তীকে আপনারা দেখেছেন নিয়মিতভাবে বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন মঞ্চে, ফেসবুক পোস্টে, ফেসবুক লাইভে, মানে এক কথায় সোশ্যাল মিডিয়ায়। সেই স্বাতী চক্রবর্তী আজ ফ্রেন্ডস টিভির পর্দায় আপনাদের জন্য সাথে করে কবিতা। তাহলে চলে যাই, যা ওনার ঝুলিতে যা আছে একটু একটু করে আপনাদের জন্য। স্বাতীদি, তোমার নিবেদন। প্রথমেই আমি ফ্রেন্ডস টিভির কর্তৃপক্ষদের, সমস্ত কর্মচারী ভাইদের এবং সঞ্চালিকাকে জানাই অনেক অনেক ভালোবাসা। অবশ্যই দর্শক শ্রোতা বন্ধুদেরও জন্য রইল অনেক অনেক ধন্যবাদ। শুরু করব কবিগুরুর গীতাঞ্জলির কাব্যগ্রন্থে একটি কবিতা দিয়ে। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। কত গন্ধে, কত বর্ণে, কত ছন্দে, কত গানে, অরূপ তোমার রূপের লীলায় জাগে অরূপ রূপ। তোমার মধ্যে আমার শোভা এমন সুমধুর। একটু অংশ বলে শেষ করলাম, এর পরবর্তীকালে আবার অন্য কবিতায় যাব। আমি জানতাম যে স্বাতীদি তখন আমাদের এই অনুষ্ঠান, এই কবিতা যাপন অসাধারণ হবে। সেই অসাধারণত্বের স্বাদ নিয়ে, অনুভূতি নিয়ে পরের কবিতায়। স্বাতীদি, পরের কবিতা। পরের কবিতার নাম কবি, লিখেছেন কবি শুভ দাশগুপ্ত। অনেক দিন ঘুমিয়েছিলেন কবি। সহসা ঘুম ভেঙে মনে হলো বাংলাদেশ। সবুজ গাছ, ঘন সবুজ মাঠ, কৃষ্ণচূড়ার লাল, রাধাচূড়ার হলুদ, গঙ্গা, পদ্মা, মেঘনা। চঞ্চল হয়ে উঠলেন কবি। অস্থির পায়ে পায়চারি করতে করতে দাড়িতে হাত বুলালেন, মাথার চুলের ঢেউয়ে হাত বুলালেন। তারপর বললেন, দেশে যাব, বাড়ি যাব। জোড়াসাঁকোয় পৌঁছে কবি দেখলেন ভাঙা টিন, লোহা লক্করে বিশাল ব্যবসা জমেছে। কুলি, মজুর নোংরা জামা কাপড়ে খৈনি খাচ্ছে, মালপত্র ওঠাচ্ছে নামাচ্ছে। ধপধপে ধুতি আর ফিনফিনে পাঞ্জাবির মেদবহুল ব্যবসায়ীর পান পরাগের রং রাস্তায়, দেওয়ালে। মোড়ের মাথায় শনি মন্দির, ভক্তেরা চটি ছেড়ে খুচরো পয়সা ছুটছে। সংকীর্ণ রাস্তায় চিতপুরের ট্রাম, অতিকায় সরীসৃপের মতো মানুষ নিচ্ছে। কবির মুখে কথা নেই, সোজা শটান বোলপুর। বড়লোকের ছেলেমেয়েরা মহড়ার গান গাইছে বিশ্বভারতীর ক্যাম্পাসে। আম, মহুয়া, শালবনে বিয়ারের খালি বোতল। প্রধানমন্ত্রী গবেষণা করে কালকে দেবেন বক্তৃতা আচার্যে। চারিদিকে পুলিশ, মেটাল ডিটেক্টর, কাঁটাতারের বেড়া। মাইক টেস্টিং হচ্ছে, তাতে গান বাজছে, দিও তোমার জগৎ সভায় এইটুকু মোর স্থান। হঠাৎ একদল ছেলে মেয়ে হই হই করতে করতে কবির সামনে দিয়ে চলে গেল। কবি শুনতে পেলেন কাল বোলপুরে ভিডিও হলে এরা সবাই চুটিয়ে নীল ছবি দেখেছে। কবির চোখ ফেটে জল আসছে। অনেক রাস্তা ঘুরে এসে দাঁড়ালেন বিশ্বভারতী বিশাল ক্যাম্পাসের সামনে।
রিজু পায়ে। তারপর হিরণময় কণ্ঠে বলতে শুরু করলেন, মানুষের ওপর বিশ্বাস হারানো অপরাধ। প্রাঙ্গণে মোর শিরীষ শাখায় মানুষের ওপর বিশ্বাস রাখো। এই আকাশে আমার মুক্তি, আলোয় আলোয় মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। যেমন লেখনী আর তেমন আপনার পরিবেশনা, সবে মিলে খুব সুন্দর। অসম্ভব ভালো, অনেকগুলো ডাইমেনশন। এই যে কলকাতায় হারিয়ে যাওয়া ট্রামের কথা এলো, ছুঁয়ে গেল সেই ট্রামকে সরীসৃপ বলে। আমরা বোলপুর শান্তিনিকেতন দেখলাম, ছবি একেবারে পরিবর্তিত, হ্যাঁ সেখানের পরিবর্তিত রূপ পেলাম। দেখলাম রাজনীতি কিছু, দেখলাম আমাদের শাসন ব্যবস্থা, সমস্ত মিলেমিশে একেবারে এক জায়গায় কবি তুলে ধরেছেন। আর তুমি তা আমাদের সামনে তুলে ধরেছ, সত্যি প্রশংসার দাবি রাখে। তোমার পরের কবিতায় যাব, তবে তারও আগে একটি প্রশ্ন। তুমি না দেখে কবিতা বলছো একটার পর একটা, তুমি কতক্ষণ অনুশীলন করো? অনুশীলন তো করতেই হবে, সারা জীবন চর্চায় থাকতে হবে। বড় বড় আবৃত্তিকারদের দেখবেন তারা জীবনটি উৎসর্গ করেছেন কবিতার জন্য। আমি খুব অসুস্থ হয়ে না পড়লে প্রত্যেক সন্ধ্যায় অন্তত 2 থেকে 2.5 ঘন্টা কবিতার মধ্যে থাকি, তারপরেও এই অবস্থা। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে অনুশীলনের কতখানি প্রয়োজনীয়তা। এই অবস্থাটা যে কী সেন্সে বললেন আপনি জানি না, আমি কিন্তু দেখছি অত্যন্ত ভালো অবস্থা। আর আরও একটি প্রশ্ন রইল, সেটা করব আপনার কবিতার পর, করে রাখি প্রশ্ন, শুনবো উত্তর। তা হলো আপনার বাড়ির আপনার অন্যান্য সদস্যরা আপনার এই প্র্যাকটিসের পেছনে বা আপনার এই ডেডিকেশনের পেছনে কতটা সাহায্য করছে, উত্তরটা পরে জানবো। তার আগে কবিতা এবার শোনাই বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের একটি রচনা শোনাই, ছোট্ট। চলার পথে থাকতে পারে এক অথবা অনেক চাওয়া, শীতকালে চাই নলিনিয়ার, বর্ষাকালে ইলিশ মাছ, অন্ধকারে মোমবাতি চাই, আলোতে চাই এমন বই, 3 নম্বর পৃষ্ঠাতে যার লেখক মহাশয়ের সই। কী লাভ হবে অটোগ্রাফে, কি দিয়েছে বক্তৃতা, চাইতে চাইতে ভুলে না যাই আমার কাছে দেশ কি চায়। সবার পায়ে রাস্তা থাকুক, মাথার ওপর মা গঙ্গা, শরতে চাই কাশফুল, আর কাশ্মীরে চাই তিরঙ্গা। দায়িত্ব নিয়ে বলছি, এটা যদি স্টেজ হতো এই মুহূর্তে করতালিতে ফেটে পড়তো দর্শক মহল একেবারে। কি পরের কবিতা শুনবো না সেই উত্তরটা নেব? হাতে কলমে হয়তো বিশেষ নেই, অর্থাৎ কিনা আমাকে একটু মুখস্থ ধরা না, এসব নয়। হ্যাঁ, তবে হ্যাঁ নিশ্চয়ই আছে। না হলে তারা সন্ধেবেলা হয়তো বিরক্ত হতেন যে সন্ধেবেলা হলেই বই নিয়ে বসো কেন। সেটা করছেন না। আমি যখন মঞ্চে করতে যাচ্ছি, বাড়ি থেকে রিহার্সাল দিচ্ছি, একটু আধটু হয়তো হন, কিন্তু খুব বেশি মুখে প্রকাশ করেন না, বরং সাহায্যই করেন। আর প্রবল উৎসাহী হচ্ছে আমার কন্যা। আচ্ছা, সে প্রবল উৎসাহী, সে নিজে কিছু করবে না। হ্যাঁ, কন্যার নাম হচ্ছে ঐশী চক্রবর্তী, কিন্তু আমাকে করানোর জন্য তার খুব প্রচেষ্টা। স্বামীও অবশ্য প্রচুর সাহায্য করেন, তার সাহায্যটা নীরব সহায়তা, সরব নয়, নীরব সহায়তা। আমাদের নারী পুরুষ নিয়েই সমাজ গঠিত। পুরুষ যদি নারীর পাশে না থাকেন নারী এগোতে পারে না, আবার নারী যদি পুরুষের পাশে না থাকেন তাহলে পুরুষও এগোতে পারে না। আর নারীদের সহায়তাটা না একটু সরব হয় আর পুরুষেরটা নীরব হয়, এটা বাই নেচার ঘটে থাকে। আর আপনি বাই নেচার একজন ভেরি গুড বাচিক শিল্পী। হয়ে যাক, থ্যাংক ইউ। হয়ে যাক আরেকটা। এই কবিতাটির নাম সেই সব স্বপ্ন, লিখেছেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। কারাগারের ভেতরে এসে পড়েছে জ্যোৎস্না, বাইরে হাওয়া, ভীষণ হাওয়া, হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু
দীনেশগুপ্ত ফাঁসির আগে তার বৌদিকে লিখছেন, আমি অমর, আমাকে মারিতে পারে এমন সাধ্য কাহারও নাই। রাত্রি প্রায় শেষ, প্রহরের ঘণ্টা বাজে, শান্তি ক্লান্ত হয়। শিয়রের কাছে এসে মৃত্যুও বিমর্ষ বোধ করে। কন্ডেম সেল থেকে প্রদ্যুৎ ভট্টাচার্য লিখছেন, মা, তোমার প্রদ্যুৎ কি কখনো মরতে পারে? চারিদিকে তাকিয়ে দেখো, হাজার হাজার প্রদ্যুৎ তোমার দিকে তাকিয়ে হাসছে। আমি বেঁচে রইলাম মা, অক্ষয়। ছেলেটি কোথায় গেল কেউ জানে না। বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। পরে জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে অবনী ভট্টাচার্য পোস্টকার্ডে দ্রুত লিখছেন তার ছোট ভাইকে, অমাবস্যার অন্ধকারে ভীরু ভয় পায়, সাধক সেখানে সাধনা করে। আজ আর বেশি কিছু লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, হাত শিকের ওপরে। দৃষ্টি অন্ধকার ভেদ করে যায়, অন্ধকারও বাংময় হয়ে ওঠে। সূর্য সেনের কাছ থেকে এলো শেষ বার্তা, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? আমার স্বপ্ন। কোনো এক শুভক্ষণে আমি এই স্বপ্ন দেখেছিলাম। সেই সব স্বপ্ন আজও বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের গন্ধ, বিশ্বাসের গন্ধ, নিঃশ্বাসের গন্ধ। আর সব মরে, শুধু স্বপ্ন মরে না। অমরত্বের অন্য নাম স্বপ্ন। আর কোনো কথা বোধহয় আসে না, সব কথা এত দার্শনিক কবিতা যে তার মধ্যে সব কথা বলা রয়েছে, জীবনের সব কিছু দিক ছুঁয়ে গেছে। মাঝে মাঝে খুব আশ্চর্য হয়ে যায়, গল্প বা উপন্যাস পাতার পর পাতা ধরে যা বলে, কবিরা অবাক, 10-12 লাইনে তা বলে দিয়েছে। তো ভারী অবাক লাগে এটা আমার। এই ক্ষেত্রে আমি একজন খুব সাধারণ মানুষ, তিনি একটি মজা করে বলেছিলেন, আমি কবিতা লিখি কেন জানো, আমি না বড্ড কুড়ে, অত কথা বলতে পারি না, 1-2 লাইনে বলে থাকি। খুব মজা করে বলেছিলেন কথাটা, কিন্তু কথাটারও ব্যাপ্তি অনেকখানি। দিদি, ভীষণ ভালো লাগলো আপনার আজকের কবিতা, আপনার কবিতা চয়ন, তার নিবেদন, সব মিলিয়ে আমাদের কবিতা ক্যাফে সত্যিই একটা অসম্ভব ভালো আবহাওয়া সৃষ্টি করেছে, বহু মানুষকে মুগ্ধ করেছে, আমি দায়িত্ব নিয়ে বলবো। আর ফ্রেন্ডস টিভি আপনার এই অসাধারণ গুণের জন্য আপনাকে সম্মানিত করছেন। প্রথমেই কবি মানুষ না, আপনি তো কবি নন, আপনি শুধুই বাচিক শিল্পী। সেই বাচিক শিল্প নিয়ে যারা চলে তাদের একটু বেড়াতে যাওয়ার প্রয়োজন হয়, সেই ব্যবস্থা করে দিয়েছে ফ্রেন্ডস টিভি। আপনার বালুকাবেলা ট্যুরিস্ট ক্যাম্প, আপনি মৌসুমী দ্বীপে যাবেন, এটা মধ্য দিয়ে কিছু ডিসকাউন্ট আছে আপনার জন্য। রয়েছে আপনার জন্য একটি সার্টিফিকেট, সম্মাননাপত্র, এবং আপনাকে ফ্রেন্ডস টিভি হ্যাটস অফ জানাচ্ছে এই স্মারকের মধ্য দিয়ে। ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন বন্ধু, আপনারাও ভালো থাকুন আর কবিতার সাথে থাকুন।